আমাদের সমাজে এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে যে যারা একজন মানুষ মরে গেলেও বলে আলহামদুলিল্লাহ। এটা আসলে কখনোই উচিত নয়। একটা মানুষ যতই খারাপ হোক না কেন সেই মানুষটা কখনো মরে গেলে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন না। যেই মানুষগুলো একজন মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়ে সেই মানুষ আসলে মানুষই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সামনে আমার আরেকটি ছোট্ট ভ্লগ নিয়ে। আজকে কেন যেন পাতলা খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল। তো যেকোনো জিনিস আসলে যখন খেতে ইচ্ছে করে তখনই আসলে ওই জিনিসটা আমি করার চেষ্টা করি এবং খাওয়ারও চেষ্টা করি। কোনো কিছু আসলে মনে রেখে দেওয়া উচিত না যে আমার এখন এই জিনিসটা খেতে ইচ্ছে করছে, এখন খাবো না, পরে খাবো। এটা কেন যেন আমার ভালো লাগে না। যখন যেটা মনে চায় তখনই সেটা রান্না করি। তো আজকে পাতলা খিচুড়ি রান্না করতে ইচ্ছে করতেছিল, খেতে ইচ্ছে করতেছিল আর সেটাই করে ফেললাম। আর এই যে পাতলা খিচুড়িটা আমার প্রায় রান্না শেষ পর্যায়ে। আমি এটাকে লাস্ট মুহূর্তে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ ভেজে এটার মধ্যে দিয়ে দিব। কারণ এটার মধ্যে আমি কোনো মরিচ দেইনি, মরিচ ছাড়া রান্না করেছি। জাস্ট শুকনা মরিচটা এখন দিয়ে দিব। যেহেতু আমার ছোট বাবুও খাবে, তো আমি এর জন্য বেশি মরিচ এখানে দিলাম না। শুকনা মরিচ জাস্ট খাওয়ার সময় ডলে নিলেই হয়ে যাবে। তো খিচুড়িটা কিন্তু আমার রান্না শেষ। এখন কিন্তু আরও মজার মজার আইটেম আছে, সেটা হলো ভর্তা। আজকে পাতলা খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল, সাথে ভর্তা আর ডিম ভাজি। পাতলা খিচুড়ি দিয়ে কিন্তু ডিম ভাজি, ভর্তা এইসব খেতে আসলে ভালো লাগে। তো আমি এখানে ২টা ডিমও নিয়ে নিচ্ছিলাম ভাজি করার জন্য। আসলে পাতলা খিচুড়ির সাথে আচার, তারপরে ভর্তা, ডিম ভাজি এগুলা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো আমি ডিমটাকে ভালো করে মাখিয়ে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি ডিমটাকে খুব সুন্দর করে ভাজি করে নেব। আর এখন কিন্তু ফেসবুকে একটা ট্রেন্ড চলতেছে, সেটা হলো ডিম ভাজির ট্রেন্ড। মানে ডিম ভাজি করে দিলেই নাকি ভাইরাল হয়ে যায়। যাই হোক বাবা, আমাদের ভিডিও ভাইরাল হয় না। ভাইরাল হয় না বললে ভুল হবে। আমার একটা পেজ আছে, আমার পার্লারের পেজ। তো এই পার্লারের পেজে আমি আগে যখন মানে ভিডিও দিতাম, শেয়ার করতাম, তখন সব ভিডিও ফর ইউতে চলতো। কিন্তু তখন আসলে আমি বুঝতাম না যে মানে এটা থেকে আসলে ফেসবুক থেকে আর্নিং করা যায়। যাই হোক, তখন আমি বুঝতাম না। তো আমি পেজটা নিয়ে আসলে এত কাজ করিনি। সারাক্ষণ ফেসবুকেই পড়ে থাকি, ফেসবুক নিয়েই কাজ করা। তো যখন আমি বুঝলাম বা জানলাম ফেসবুক সম্পর্কে, তখন আমি আমার ফেসবুকে একটু মানে মনোযোগ সহকারে কাজ করতে শুরু করি। আর সেখানে আমার ফেসবুক পেজে আমি মনিটাইজেশন অন করি। তখন যদি আমি বুঝতাম যে আমার মানে মানে পেজ, যেটা পার্লারের যে পেজটা, এটা সব ভিডিও ফর ইউতে চলে এবং এটা থেকেই আমার মনিটাইজেশন অন করা উচিত ছিল। আসলে যাই হোক, তখন আমি এত কিছু বুঝতাম না। যাই হোক, ওটাও আস্তে আস্তে হয়ে যাবে। আর আমি তখন মানে ফেসবুকে কাজ করি, ফেসবুকে মনিটাইজেশন অন করে এখানেই আসলে কাজ করা শুরু করি। যাই হোক, প্রোফাইলের চেয়ে পেজটা অনেক বেশি ভালো। তো আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম, যারা এখনও ফেসবুক থেকে মানে আর্নিং করেননি এবং মনিটাইজেশন অন করেননি, তারা অবশ্যই নতুন করে পেজ খুলে পেজ থেকে মনিটাইজেশন অন করবেন এবং পেজে সবচেয়ে ভালো হয়। যাই হোক, এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কালিজিরা ভর্তাও হয়ে গেল। আর এখানে শুটকি ভর্তা, চ্যাপা শুটকি ভর্তা। চ্যাপা শুটকির ভর্তাটাও কিন্তু আমার করা হয়ে গেল। আর ২টা ভর্তাই অনেক বেশি মজার হয়েছে। আর পাটায় সবসময় ভর্তা করলে অনেক বেশি মজারই হয়, কারণ ব্লেন্ডারের ভর্তা ভালো লাগে না। তো আমি এর জন্য সবসময় চেষ্টা করি পাটায় ভর্তা করার জন্য। তো এখানে ছিল কালিজিরা ভর্তা, চ্যাপা শুটকি ভর্তা, সাথে ছিল আমের আচার। এই আমের আচারটা একটু টক টক, তো খিচুড়ি দিয়ে খেতে আর কি ভালোই লাগবে। এটা আমার মা করে নিয়ে আসছিল বরিশাল থেকে। আর এই যে পাতলা খিচুড়ি, পাতলা খিচুড়ির সাথে ডিম ভাজি, ২ রকমের ভর্তা আর আচার। আর এই আমের আচারটা দিয়ে খিচুড়ি খেতে অনেক বেশি মজার লাগে। আপনারাও ট্রাই করবেন কিন্তু এই পাতলা খিচুড়ি দিয়ে ভর্তা, ডিম ভাজি, আচার দিয়ে খাওয়ার জন্য। এটা দেখে বুঝতে পেরেছি আপনাদেরও লোভ হচ্ছে, তাই না? আর এই যে আমি আমার নিজের জন্য প্লেটে বেড়ে নিচ্ছিলাম খিচুড়ি সাথে ভর্তা। সব কিছু অবশ্য সবার খাওয়া শেষ বাসায়, এখন শুধু আমি বাকি আছি। আমি বাবুকে একটু খাইয়ে নিচ্ছিলাম। তারপরে যেটা করি প্রতিদিন, ফার্স্টে ওরা খায়, তারপরে হলো আমি একটু বাবুকে খাইয়ে নিই। বাবুর খাওয়া শেষ হলে লাস্টে আমি খাই আস্তে আস্তে করে। ধন্যবাদ সবাইকে।